সো হ্যালো এভরিওয়ান, আজকে এসেছি আমরা ঠাকুরানী নদীতে চিংড়ি মাছের পোনা সংগ্রহ করতে। আর হ্যাঁ বন্ধুরা, নদীটা অনেক শুরু হয়ে গেছে, কারণ জনবসতি এতই চাপ দিচ্ছে যার কারণে নদীটা অমনি শুরু হয়ে যাচ্ছে। আর তারপর বন্ধুরা, আমি তো বসে না থেকে জালটাকেও তো রেডি করে নদীতে পেতেই দিলাম। আর পিছনে ভিউটা দেখো কত সুন্দর। আর এদিকে বন্ধুরা, আমাদের জাল তো পেতে রেডি করা আছে, আর তার মাঝখানে তো আমরা যে বাকি টাইমটা সেটা তো আমরা চুপ করে বসে থাকতে পারি না, তার জন্য ঘর থেকে একটা জাল নিয়ে এলাম। আর সেই জালটাকে নদীতে ফেললাম, দেখি কিছু চিংড়ি মাছ এখান থেকে পাওয়া যায় কিনা। তো এই টান দিয়ে দেখি যে চিংড়ি মাছ কিছু হয়েছে কিনা। আর এই যে আমাদের বালতির মধ্যে সবগুলোকে রাখা আছে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক চিংড়ি মাছ হয়েছে। তো এইগুলো একসাথে অনেকক্ষণ ফেলার পরে এগুলো হয়েছে, এগুলো এমনটা না যে একবারই হয়ে গেছে। তো তারপর বন্ধুরা টাইম তো হয়ে গেছে, জালটাকে আমাদের এবার ঝাড়তে হবে। যে চিংড়ি মাছের পোনাটাকে, যেটা আমরা মেন উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই চিংড়ি মাছের পোনাটাকে জালটাকে ঝেড়ে আমাদেরকে তুলতে হবে। তো তার জন্য তো নেমে গেছে আমার দাদা, তো ও নেমে ঝাড়ছে, আমি উপর দিয়ে ভিডিও করছি। তো দেখা যাক চিংড়ি মাছের পোনা সংগ্রহ হয় কি না। তো দেখতে পাচ্ছি নদীতে অবশ্যই ভালো টান আছে, সরু নদী হলে কি হবে, টান মোটামুটি ভালোই আছে। তো ওইদিকে জালটা ঝেড়ে নিই। আর জাল ঝাড়ার সময় তো এরকম করে জালটাকে ভালো করে ধুয়ে নিতে হয়। আর চিংড়ি মাছের পোনাগুলো জল দিয়ে এরকম এক জায়গায় করে নিতে হয়। তারপরে হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে জল দিয়ে ভালো করে জালটাকে ধুয়ে নিলেই ব্যাস, চিংড়ি মাছের পোনাগুলো সব হাঁড়ির মধ্যে চলে যাবে। তো এরকমভাবে জাল ঝাড়তে হয়। আর এদিকে আমাদের জাল তো ঝাড়া হয়ে গেছে, তারপরে ও নিয়ে চলে যাচ্ছে এইগুলোকে পুকুরে আবার ছাড়তে হবে তাড়াতাড়ি। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে